আল্লাহ বলছেন হায়াতে তাইয়্যিবা কি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোন পুরুষ হোক আর নারী হোক, মহিলা হোক আর পুরুষ হোক, যে কেউ হোক না কেন আল্লাহর কাছে সমান আমলের দিক থেকে, প্রতিদানের দিক থেকে, জান্নাত পাওয়ার দিক থেকে, জাহান্নামের দিক থেকে, ইয়াকিনের দিক থেকে, সব দিক থেকে নারী সমান। জি, যেমন আমি নেকি পাবো নামাজ পড়ে, তেমন একজন মহিলাও এরকমই নামাজ পড়ে নেকি পাবে। বোঝা গেছে না? আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক, যে ব্যক্তি ভালো আমল করবে, ঈমানদার হয়ে, তার ঈমানদার হয়ে ভালো আমল করতে হবে। তাহলে কি করবেন? ফালানুহিয়ান্না হায়াতান তাইয়্যিবা, আমি তাকে সুখ শান্তির জীবন দেব। এই যে সুখ শান্তির জীবন, সুখ শান্তির উপায়। সুখ শান্তির উপায় কি পাওয়া গেলে আয়াতে? আমিলা সালিহান, ভালো আমল করেন, আর ওয়া মুমিন, সত্যিকারের ঈমানদার হয়ে যান। যে ঈমানে শিরক থাকবে না, যে ঈমানে কুফরি থাকবে না, নাস্তিকতা থাকবে না, যে ঈমানে সেকুলারিজম থাকবে না, যে ঈমানে আপনার কোনো মুনাফিকি থাকবে না, যে ঈমানে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানে সুন্নতের জায়গায় বেদাত থাকবে না, আর যে ঈমানে কোনো ফরজ তরক থাকবে না। ফরজ অবশ্যই আদায় করবেন। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন। হায়াতে তাইয়্যিবা দান করবেন মুমিন, ভালো আমলকারীকে আল্লাহ বলছেন ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে আমি সবচেয়ে ভালো প্রতিদান দেব, যা আমল করে তার চাইতে অতি উৎকৃষ্ট তাদেরকে বদলা দেব। আল্লাহ রাব্বুল বলছেন শুধু উত্তম নয়, অতি উত্তম বদলা দেব রব্বুল আলামিন বলছেন। এইজন্য একজন মুমিন মুসলিমের জীবনটি সবসময় সুখের জীবন। দুনিয়ার যে কোনো অবস্থায় থাকে না কেন, একজনের কোনো অসুখ বিসুখই নেই, আর কোনো আর্থিক কোনো অভাবও নেই, দুনিয়ার কোনো দুনিয়ার কোনো অশান্তি নেই, অভাব নেই, সবকিছু দুনিয়ার আছে। আর তার সাথে সেই ইমানদার ব্যক্তি, ধার্মিক, আর একজন বিভিন্ন রকম বালা মুসিবত আছে, কিন্তু সেও ধার্মিক, দুজনেরই শান্তি আছে। কেন? যে সুখী ধার্মিক সে আল্লাহ শুকরিয়া আদায় করছে। যে সুখী ধার্মিক সে কি করছে? আল্লাহ শুকরিয়া আদায় করছে। আর যে দুঃখী ধার্মিক, আল্লাহ ভীরু, ভালো মানুষ, কিন্তু অসুস্থ, বালা মুসিবত আছে, বিভিন্ন রকমের আর্থিক পেরেশানিতে আছে, কি করছে? সবর করছে। সবর করলেও তার মহা পুরস্কার রয়েছে, আল্লাহ বর্ণনা করেছেন। আর শুকরিয়া আদায় করলেও মহা পুরস্কার রয়েছে। শুকরিয়াও গুরুত্বপূর্ণ ইবাদত, আর সবর করাও গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে রয়েছে আযাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টি, একজন মুসলিমের বিষয়টি বড়ই আশ্চর্যের বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিন মুসলিমের জীবনটা সবটাই ভালো। একই লোকের জীবনে সবসময় একরকম থাকে, ওঠানামা হয় না। একসময় আপনি সুস্থ ছিলেন, একটা ওষুধ খেতে হইতো না, এখন আপনাকে কয়েকটা ওষুধ দিতে হচ্ছে, আপনি ট্যাবলেট নিতে হচ্ছে, বা আপনাকে মেডিসিন, প্রতিদিন মেডিসিন দিতে হচ্ছে, হচ্ছে না? তখন যে সুখে ছিলেন, যেহেতু তখনও ধার্মিক ছিলেন, এখনো সেই সুখে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এখন বিভিন্ন কষ্টে আছেন, বিপদ আপদে আছেন, আর্থিক সংকটে আছেন, সমস্যা আছেন। তারপর ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিনের জীবনটা সবটাই ভালো। কেন? আর মুমিনই এটা পায়, অন্য কেউ পায় না। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া কোনো কাফের পায় না, মুনাফিক পায় না, মুশরিক পায় না, নাস্তিক পায় না, দুনিয়াদার পেটুক পায় না। যারা আখিরাতের জন্য, পরকালের জন্য, স্থায়ী জগতের সুখের জন্য কাজ করে, তারাই এই লাভ হাসিল করে। ইন আসাবাতু দাররা, বালা মুসিবত যদি আসে, সাবারা, সবর করে, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, সবরের বদলা হাসর মাঠে আল্লাহ ডেকে দেবে এবং মহা পুরস্কার দেবে। ধৈর্যশীলদের জন্য মহা পুরস্কার রয়েছে, মহা পুরস্কার রয়েছে, এবং আল্লাহ স্বয়ং ধৈর্যের বদলা দেবেন। আরেকটি কথা শুনে রাখেন, রোজার বদলা হাদিসে কি আছে? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমি রোজার বদলা সরাসরি দেব, ফেরেশতার মাধ্যমে আমলনামায় লিখে নয়। আছে না? ওয়ানা আজিজি বিহি, রোজার বদলা কেন আল্লাহ স্বয়ং দেবে? রোজা হচ্ছে সবর, রোজা হচ্ছে ধৈর্য। সারাদিন একটা যুবক মানুষ নতুন বিয়ে বসেছে, অথবা প্রবাসী মানুষ রোজার দিনে দেশে গিয়েছে, আর নতুন বিয়ে শাদী করে রেখে এসেছিল, কত যে শারীরিক চাহিদা, তারপর কত সবর, সারাদিন সবর করে আছে ওই রাতের জন্য। রোজা হচ্ছে সবর। যারা রোদে কাজ করছে
করছেন আর রোজা রাখছেন, কত যে পিপাসা লাগছে আর কত যে ক্ষুধা লাগছে, কত যে একটা রোজা রাখতে কষ্ট হচ্ছে, ভিতর সুখে আসছে। একজন ভাই রোদের কাজ করে, বড় ধার্মিক, আমার ছাত্র, অনেক পুরাতন ছাত্র, সে 2000 সাল থেকে সে ছাত্র, আলহামদুলিল্লাহ এখন দামে আছে। তো সে বাইরে কাজ করতে হয়, ছাদের উপর কাজ করতে হয়, টেকনিশিয়ান। মা আজকে ইফতার ক্যাম্পে এসে আমাকে বলছে আজকে মনে হচ্ছে ভিতরটা আমি শুকিয়ে আসছে, ভিতর শুকিয়ে আসছে, কিন্তু তারপর রোজা ছাড়ি না, জীবন রোজা ছাড়ি না। বুঝতে পারছেন না? তো রোজার বদলা স্বয়ং আল্লাহ দেবেন, ঠিক ওই রকম যে কোনো বিষয়ে সবর করবেন স্বয়ং আল্লাহ বদলা দেবেন। এই মর্ম হাদিস রয়েছে। হ্যাঁ, এই মর্ম হাদিস রয়েছে। যে কোনো সবর, অসুস্থতায় সবর করছেন, আর্থিক সংকটে সবর করছেন, পারিবারিক অশান্তিতে সবর করছেন, আপনি সামাজিক অশান্তিতে সবর করছেন, জালেমের জুলুমে সবর করছেন আপনি, আর আপনার বিভিন্ন শারীরিক মানসিক অশান্তিতে সবর করছেন, আল্লাহ স্বয়ং হাসরের মাঠে মহা পুরস্কার দিয়ে আপনাকে সম্মানিত করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের তাইয়্যিবা দান করবেন তাকে। ওই হাদিসের কথা বলছিল, যদি বালা মুসিবত হয় সবর করে, সেটাও ভালো, আপনার জন্য বেনিফিট, লস নেই মুমিনের। ওয়াইন আসাবাতু সাররা, যদি সচ্ছলতা আসে, হ্যাঁ, স্বস্তি আসে, সুখ শান্তি নেমে আসে, দুনিয়ার সামগ্রী অভাব নেই, গাড়ি বাড়ি নারী সব আছে, ভোগবিলাসের সামগ্রী সব আছে, তাহলে কি করে বান্দা? মুমিন বান্দা যদি হয় আল্লাহ শুকর বলে আলহামদুলিল্লাহ, সবটা আল্লাহর পক্ষ থেকে, সব যা আল্লাহর দান, সবকিছু আল্লাহর দান। কখনো এই কথা ভাবে না যে আমার জ্ঞান গরিমার ফসল, হ্যাঁ, কখনো এটা ভাবে না যে আমি খুব বিচক্ষণ, আমি খুব বুদ্ধিমান, আমি খুব ব্যবসা বিজনেস বুঝি, আমি খুব চালাক চতুর, আমি শিক্ষিত ছিলাম তাই এটা হয়েছে, এইসব কথা বলে না। এটা দুনিয়া জানা বলে, এটা কারণের চরিত্র। কারণ কি বলেছিল? ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম যখন যাকাত দিতে বললেন কারণকে, এই গরিবের হক দাও তোমার এই ধন সম্পদে, তখন সে কি বলেছিল? আরে আমার বিদ্যা বুদ্ধির ফসল, আমি যে পণ্ডিত, আমি যে জ্ঞানী, এর প্রমাণ হচ্ছে আমার এই ধন সম্পদ। কথা বোঝা যাচ্ছে না? কিন্তু একজন মুমিন মুসলিম কখনোই কথা ভাববে না, যা কিছু আছে আল্লাহ, সুস্থতা আল্লাহ, রুজি রিজিক আল্লাহ, এই যে চলাফেরা করছে আল্লাহ, এই যে আল্লাহ বিদেশে নিয়ে এসছেন এটা আল্লাহ, হ্যাঁ, হায়াত আল্লাহ, সবকিছু আল্লাহ, নেক পরিবার আল্লাহ, সব আল্লাহ। জি, তো শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ, ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এটা শুধু মুমিন ব্যক্তি হাসিল করে। তাহলে একটি বিষয় এত লম্বা করে দিলাম, এখন পয়েন্ট গুলি সংক্ষেপে বলে আসি। 3 নম্বর কি বলবো তাহলে, বা 2 নম্বর, ঈমান আমলকে সাথে একসাথে লাগিয়ে দিয়েছি। 2 নম্বর যে বিষয়টি বলো সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করে চলে না। যদি আপনি আল্লাহর ভয় রাখেন, তো আমাদের সামনেও যেমন ভালো মানুষ, যখন ঘরে একাই রুমে একা হয়ে যাবেন, পার্সোনাল রুম নিয়ে রেখেছেন, আপনার রুমে কোনো রুমমেট নেই, তাহলে আপনি তো রাত দরজা বন্ধ করলে ফ্রি, তাই না? আর তারপরে আপনার কাছে স্মার্টফোন আছে, আর সমস্ত রকম ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, আর সেখানে দুনিয়ার সমস্ত নোংরামি আছে, সামান্য কিছু ভালো আছে, আছে না নেই? অধিকাংশ লোকেরা এই নির্জনে পাপ করছে, হ্যাঁ, রাতে ঘন্টার পর ঘন্টা জেগে আছে, অনেকে সারা রাত কাটিয়ে দিচ্ছে, হ্যাঁ, নোংরামিতে, ব্লু ফিল্মে, পর্নোগ্রাফিতে, আর বিভিন্ন নোংরা সাইট গুলো ভিজিট করছে। কিন্তু আপনি চোখের সামনে যদি ফেসবুকে একটা কিছু চলে আসে আপত্তিকর, সাথে সাথে ইগনোর করছেন। আপনি ভালোটা আসলে শুনছেন বা দেখছেন, আর খারাপ আসলে সাথে সাথে সেটাকে ইগনোর করে দিচ্ছেন। পক্ষান্তরে অসৎ লোক যখন ভালোটা আসছে, দিনের কথা আসছে, ইসলামের কথা আসছে, সহিহ আকীদার কথা আসছে, সহিহ শুদ্ধ আমলের কথা, তাওহীদ সুন্নাতের কথা আসছে, তখন ইগনোর করে উপেক্ষা করে দিচ্ছে। আর যখন বেদাতি ওয়াজ আসছে, শিরকি কথা আসছে, আর এই সব গোমরাহির কথা আসছে, তখন সব শুনছে। বুঝতে পারছেন না? তো নির্জনে পাপ কার হয়? যার অন্তরে আল্লাহর ভয় নেই। নির্জনে নেকি কে করতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় ভীতি আছে। আমার সামনেও যেমন ফেরেশতা চরিত্রের, একা থাকলেও সে ফেরেশতা চরিত্রের, শয়তানের চরিত্রে কখনো সে নিজেকে পাল্টে নেয় না, গিরগিটের মতো রং পাল্টায় না। রং পাল্টায় কে? গিরগিট, বুঝেন তো? গিরগিট মানুষ দেখলে লাল হয়ে যায়, চেহারা লাল হয়ে গেছে, দেখে জানো? দেখেন
বুঝলেন না? হ্যাঁ, গিরগিট দেখুন এমনি চলছে চলছে স্বাভাবিক আছে, যখন একটা মানুষ দেখবে তখন একবার ওইটা শরীর মুখের দিকটা লাল হয়ে গেছে। তো গিরগিটের চরিত্রের হবেন না যে আমার সামনে খুব ভালো মানুষ, মসজিদে আসলে খুব ভালো মানুষ, আর মুসলিমদের সামনে ভালো মানুষ, বাপ মায়ের সামনে ভালো মানুষ, শ্বশুর শাশুড়ির সামনে ভালো মানুষ, আর নির্জনে গেলে একেবারে নিকৃষ্ট মানুষ হবে। হ্যাঁ, একবার ফেরেশতার চরিত্র রূপ ধারণ করেছেন, আর একবার ইবলিশ শয়তানের রূপ ধারণ করেছেন, এমন চরিত্রের হবেন না।